বাংলাদেশের নতুন একজন মুফাসসিরে কোরআন আসছে, নতুন মুফাসসিরে কোরআন। তিনি তাফসীর করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমরা এতদিন তাফসীর পরে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনার সাথে সম্পর্ক হলো ওই মোদির সাথে, ভারতের সাথে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, এই কথা বাংলার জমিনে চলবে না। এখনো ষড়যন্ত্র চলছে। অনেককে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে, ভারতও নির্বাচন চায়, অনেকে তারাও নির্বাচন চায়, গণতন্ত্রের দোহাই দেয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন? ৭২-এর নাকি ৯১-এর নাকি ৯৬-এর গণতন্ত্র নাকি ২০০১-এর গণতন্ত্র, যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে? এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না। সংগ্রামী বন্ধুগণ, এই ভোটের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমাদের মহতারাম আমির বলছেন পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। যদি পিআর পদ্ধতির নির্বাচন দেওয়া হয়, এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয়, পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে, কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানবে পরিণত হয়, এদের মাধ্যমে বাঙালি জাতি নিষ্পেষিত হয়, নিপীড়িত হয়। এই জালেমদেরকে আসার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জালেম মুক্ত বাংলাদেশ গড়তে হলে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নাই। কোন জোটে আর বিগত দিনের আগের সেই নমুনার ভোটে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। মনে রাখবেন, ইসলামপন্থীরা যদি জোট করে, সিপিবি সহ বামপন্থীরাও জোট করবে, দুই ভাগে যখন দেশ ভাগ হবে, বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। বাংলাদেশের যে সমস্ত ফ্যাসিবাদের দোসররা আছে, প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে। আমি সকলকে উদ্যোক্তা আহ্বান রাখবো, আজকে এই যুব কনভেনশন থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করব পিআর পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য, এই আশাবাদ ব্যক্ত করে আরেকটা কথা না বলেই নয়। গত ২ দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসসিরে কোরআন আসছে, নতুন মুফাসসিরে কোরআন। তিনি তাফসীর করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমরা এতদিন তাফসীর পরে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনার সাথে সম্পর্ক হলো ওই মোদির সাথে, ভারতের সাথে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, এই কথা বাংলার জমিনে চলবে না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।